অনেকেই খুঁজছিলেন অনেকদিন ধরে যে গোপালদা কোথায় গেল। তো অলরেডি অনেক জানেন যে ব্যাটারি নিয়ে একটু ইস্যু চলছিল, মানে ব্যাটারি সাপ্লাই, ব্যাটারি কোয়ান্টিটি, মানে যাই বলেন আর কি, ব্যাটারি নিয়ে একটা ইস্যু সমস্যা ছিল। বাট ফাইনালি সমস্যাটা অনেকটাই সর্ট আউট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ফিউচার গ্রিন, দেখতেই পাচ্ছেন। আর এখানে গাড়ির জাস্ট প্রত্যেকবারের মতো মোটামুটি সিঙ্গেল লাইট, ডাবল লাইট, যা যা মার্কেটে মডেল অ্যাভেলেবেল আছে সবই আছে। গোপালদাকে খোঁজা যাক, কারণ গোপালদাকে অনেকেই খুঁজছেন, মানে 1.5 মাস হয়ে গেল গোপালদা কোথায় গেল। তো ভিতরের দিকেই যাই, গিয়ে দেখি গোপালদা কোথায় গেল। ভিতরে কৃষ্ণা আছে। কৃষ্ণা কোথায় গোপালদা? ও, ব্যাটারি নিয়ে যেটা ইস্যু ছিল সেই ব্যাটারিটা অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে লাইন, মানে দুর্দান্ত স্টক, দুর্দান্ত নতুন একটা ব্র্যান্ড নিয়ে গোপালদা হাজির। গোপালদা গোপালদা চলে এসছে। যাত্রা করছি নাকি আমরা? যাত্রা না, আরে সত্যি। মানে তুমি নিজে কি ভারাক্রান্ত হয়ে গেছিলে নাকি? ব্যাটারিতে আমি নতুন ব্র্যান্ড নাকি এটা? এটা হচ্ছে আমার ব্র্যান্ড, আচ্ছা ঠিক আছে। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবাই আছে, সবাই আছে এর মধ্যে। আমার একটু ওয়ারেন্টি কার্ডটা দিবি আমাদের। মানে দুর্দান্ত একটা, মানে ব্যাটারি গ্রাফিক্স থেকে আমি 1 মাস ধরে, জানো, আমি 1 মাস ধরে মানে অত্যন্ত মানে নাজেহাল হয়ে গেছে, মানে হিগিয়েছিলাম। কারণ এই গ্রিন লিফকে ছাড়ার পর, হ্যাঁ, এবার এই এত যে এ দেখো, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, তাই তো? হ্যাঁ, দেখাও, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর সব দেখো বাংলায় লেখা, দেখো টার্মস এন্ড কন্ডিশনস পুরো বাংলাতেই লেখা আছে, একটু যারা সবাই বুঝতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা সবকিছু বাংলায় দেওয়া আছে, ওয়ারেন্টি থেকে শুরু করে ব্যাটারি মাইলেজ হ্রাস কি করে পাবে, এলএফপি ব্যাটারি সবই আছে এটাতে, সবকিছু দিয়ে দিয়েছি। আর একটা যেটা মানে প্রবলেম হয়, যেটা অনেকে কিন্তু ইলেকট্রিক স্কুটার কিভাবে চালাতে হয় এটা কিন্তু অনেকে কিন্তু জানে না, এবং এই কারণেই সবাই বলে যে আমার এই মাইলেজ পাচ্ছি না। হ্যাঁ, তাই কমন প্রবলেম অনেকে বলে। এরও একটা আমি একটা গাইডলাইন, আমি একটা ওই ব্যাটারি গাইড দিয়ে দেবো যে কিভাবে গাড়ি চালালে বেশ এটা পাওয়া যাবে, সঠিক মাইলেজটা পাবে আর কি, সঠিক মাইলেজটা পাবে। এতদিন কোথায় ছিলে, মানে কি বলবো, মানে মাথা খারাপ করে দেওয়া ওটাই তো ব্যাপার। সবাই যেখানে অফার দিয়ে বেড়াচ্ছে, আমি সেখানে ব্যাটারি কি করে ব্যাটারি তৈরি করছো তুমি সারা রাত ধরে, মানে কৃষ্ণা তো সারা রাত ধরে ব্যাটারি করছে। আমি দেখো সত্যি একটু ছেড়ে গিয়ে দেখি দাও, মানে অসংখ্য এই যে আমি মানে কৃষ্ণার মতো পেয়েছি, তাই ওই ছেলেটাকে দিয়ে আমি মানে ও সবকিছুই করছে 1 মাস ধরে। মানে ফুল অ্যাভেলেবল হচ্ছে কি? না না, অ্যাভেলেবল এখন হয়নি, কারণ যা ডিমান্ড আছে সেই জন্য সাপ্লাই অত্যন্ত কম আছে। মানে তাহলে কাস্টমারদের ভালোবাসার জন্য তোমাকে আসতে বাধ্য করা হলো। আমি যেটা বুঝলাম, এই ব্যাটারি কন্ট্রোল যদি আমার হাতে যদি না থাকে, তাহলে আমি যেভাবে উঠেছি ঠিক ওইভাবে তলায় চলে যাবো, কারণ এরাই আমাকে তলায় করে দেবে। আমি তো দেখলাম 2023 সাল থেকে ব্যবসা করছি, 23-24 আমার কোনো অসুবিধা হয়নি, কেটে গেছে। কিন্তু 25 সালে যা ব্যাটারি নিয়েছি, হ্যাঁ, সব কিন্তু তারপরে আর্ধেক রিটার্ন চলে আসছে, ইস্যু আসছে, এবং সেই ইস্যুটা সলভ করতে গিয়ে 1 মাস সময় লেগে যাচ্ছে, 15 দিন সময় লেগে যাচ্ছে। এটা কেন হবে? মানে সার্ভিস ইস্যু, এটা কেন হবে? এটা তো হওয়া উচিত না। এবার আমি যদি ওর সামনে কিছু বলতে যাই, বলে কেন বলেছো তুমি এতে ভিডিওতে, হ্যাঁ, কিন্তু আমাকে এটা বলতেই হবে, কারণ এটা তো আমার ব্যবসা হ্যাম্পার হয়েছে প্রচন্ড ভাবে। বাধ্য হয় তুমি তাহলে ব্যাটারি নিয়ে আসলে। এই ব্যাটারিগুলো আমরা নিজেরা বানাচ্ছি। কোয়ালিটি কিরকম ব্যাটারিগুলো? এবং আমি তোমাকে একটু ক্লোজ আপে চলে এসো, সামনে আয়। এই 21700, আমি জানি না, যারা টেকনিক্যাল লোক হয় যারা বুঝতে পারবে, এটা সোজা আছে, হ্যাঁ সোজাই আছে। 21700 ব্যাটারি দিয়ে করছি, যার ইমেজ হচ্ছে তোমার হচ্ছে 5000 এমএএইচ ব্যাটারি, এবং একদম নতুন সেল। এক একটা সেলের দাম হচ্ছে উইথ জিএসটি 127 টাকা করে, একটা সিঙ্গেল একটা, এই একটা পিসের দাম। আচ্ছা, 127 টাকা করে পড়ে। তাহলে ব্যাটারি প্রাইস তো হাই হয়ে গেল নাকি? তাহলে হাই হবে না, এই কারণে যে আমার লেবার কস্টের সঙ্গে এ করবো না। আমি আমার বাড়ির তলায় বানাচ্ছি, ওখানে আমার লাগছে না, রেন্ট লাগছে না। আমি চেষ্টা করছি অনেকটা এ করে, মানে অ্যাফোর্ডেবল করা, যেরকম ছিল। মানে হয়তো 1 বছরের দামটা আসবে না, কিন্তু 1 বছর থেকে একটু বেশি হবে, সেটা আমার প্রাইস শুনেই বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ব্যাটারি মোটামুটি কোয়ান্টিটি আছে, মানে আচ্ছা, আজকে দিলে কি অফার দেবে না কেন? নরমাল অফার সবসময় আমার চলেছে। এবার আমি যেটা, অনেকে ওয়েট করছে একটা ভালো কিছু অফার দেওয়ার। হ্যাঁ, অনেকে আমি দেখলাম তোমার কমেন্টসে দেখলাম, দেখি আমি তো আজ অফার দেবো। আর কতদিন লিডারশিপ দিক কেন বন্ধ করলাম, গ্রাফাইন বাইয়ে এদের কিন্তু ওয়ারেন্টি যদি কেউ ক্লেম করবে, সেই ওয়ারেন্টিগুলো দিতে পারবো না, কারণ আমাদের যারা উপর লেভেলে যারা আছে, এটা কেউ ওয়ারেন্টি মুখে বলে কিন্তু কেউ দেয় না। এটা আমার অভিজ্ঞতা, আমার সে আনান্ত হোক, আহানা হোক, এই হোক, সেই হোক, যে হোক, মানে কেউ দেয় না কিন্তু ওয়ারেন্টি। সবাই দেবো বলে কিন্তু দেয় না, এতে কিন্তু আমরা খুব লস খাই। দেবো বলে দিচ্ছে না।
না দিচ্ছে না, কিন্তু লিথিয়ামে আর যাই হোক এই ব্যাপারটা আমার হাতে আছে। আমি এবার থেকে বুঝতে পারবো যে এর মধ্যে আমি সাপ দিচ্ছি না ব্যাংক দিচ্ছি। কি আছে ভেতরে? একটা মেয়ে আছে, এই ধরনের সেল আছে। সেল মানে কিরকম কোয়ালিটি সেল আছে এটা? একদম 1 নম্বর কোয়ালিটি সেল, মানে কোনো রকম রিফাবলিশ নয়, তোমার এ নয়। হ্যাঁ, আমি যে বলছি যে রিফাবলিশ মানে খারাপটা বলছিলাম না, এখানে বলছিলাম যে এগুলো তো ওটা তো 1 বছরের ওয়ারেন্টি ছিল, এগুলো সব হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি, এর লাইফ সাইকেল অনেক বেশি। কিন্তু তুমি যেগুলো 1 বছর বানিয়েছো এগুলো কি রিফাবলিশ নাকি ফার্স্ট সেল, মানে ফার্স্ট একদম? না, 1 বছর তোমার হচ্ছে রিফাবলিশ। আচ্ছা, 1 বছর যেগুলো আছে রিফাবলিশ, কিন্তু এগুলো আমি আমার তরফ থেকে করলাম এই কারণে যে এর সার্ভিস টাইম পাবো। আমি জানি কি দিয়েছি, এখানে আমি অন্য কিছু আর করিনি। রিফাবলিশের আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এর এটা কম, এর তোমার মানে এর মধ্যে যেটা আছে আর কি, তার এটা কম, সাইকেলটা কম, এবং তার মাইলেজ অবভিয়াসলি একটুখানি কম পাবে, কারণ ওটা অলরেডি ইউজড। ওটা 1 বছর, ওটা এনেছি আমি লিড অ্যাসিডটাকে রিপ্লেস করার জন্য, রিপ্লেস করে, কারণ ওটা 4 ঘন্টায় তোমার এই হচ্ছে চার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা লিড বলি, অ্যাকচুয়ালি ওটা লেড অ্যাসিড। তো অনেকে মানে কিছু মানে খুব শিক্ষিত লোকজন আছে, অনেকে কমেন্ট করে যে দাদা ওটা লিড না লেড অ্যাসিড। আমরা চলতি কথা অনেক কিছু বলে ফেলি। আমরা এইসব চক্র ঘোরাবো একটা, চলো আমরা গাড়ি দেখি। হ্যাঁ চলো গাড়ি দেখে একটা বড় একটা গাড়ি দেখি, তারপর দেখি কি অফার দিচ্ছে ও বললাম। আমাকে নিয়ে যাও, এসো, চলে এসো। দাঁড়া, চলে এসছি ফিউচার গ্রিন। আরে গোপাল দা, কেমন আছো? একদম ঠিকঠাক আছি। আজকে অফার দিই তো, আজকে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। আমি কোনো ভিডিও আনতে পারিনি, এই জন্য আমি মানে খুব দুঃখিত, কারণ ব্যাটারি নিয়ে আমি খুব ছিলাম আর কি, ওরিড ছিলাম। আমি আনান্ত নিয়ে অনেক কাজ করেছি, 700-800, কিন্তু ইদানিংকালে আনান্তের কোয়ালিটি এতটাই মানে খারাপ হয়েছে, যারা অলরেডি যারা এইসব নিয়ে মানে কাজ করেন, তার ব্যাপারটা জানেন যে আনান্তকে কোয়ালিটি কোথায় নেমে গেছে, এবং সেটা ওরা স্বীকার করছে না। ওই জন্য আনান্তকে এখন আপাতত বন্ধ করেছি, করে নিয়ে এসেছি হচ্ছে আহানা তুলছো। অ্যাড্রেসটা অনেক সময় মিস হয়ে যায়, নতুন ভিউয়ার্সরা অনেকেই তোমাকে দেখছে। হ্যাঁ, অ্যাড্রেসটা বলে দাও। রুবি হসপিটাল, ওখান থেকে তোমার হচ্ছে নাজিরাবাদ, আনন্দপুর বাস স্ট্যান্ড, নাজিরাবাদ এন্টারটেনমেন্ট স্টুডিও, ওর পাশেই হচ্ছে আমাদের এইটা গোডাউনটা। আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে বারাসাত, ওটা হচ্ছে আপনার কাজীপাড়া, যশোর রোড। আর অপোজিটে কি আছে? অপোজিটে আছে 3 স্টার বার কাম রেস্টুরেন্ট। এটা কেন বললাম, এটা হচ্ছে ওখানকার খুব মানে পপুলার একটা মানে বার আর কি, ওই জন্য এটা বললাম। একদম দুটো লোকেশন আছে, আর এই অফারটা ওটাও খুব সুন্দর, ওটাও প্রায় 3,500 প্রায় স্কোয়ার ফিটের ওটা একটা শোরুম, একদম মেন রোডের উপরে। অফারটা যেটা আজকে এখানে দেবে কি ওখানেও পাবে? সব এক জায়গায় চলবে, এটা আমার একদম নিজস্ব, যা এখানে অফার দেবো সব ওখানেও পাবেন। চলো আজকে মডেল দেখে নিই। আজকে মডেল যেরকম সিঙ্গেল লাইট অহনা বলছিলে, অহনা কিন্তু এবারে যে গাড়িগুলো এনেছি আমি দেখলাম যে এগুলোর আগের থেকে ভালো করেছে। আমি যে কারণে অহনাকে অফ করেছিলাম এক সময়, ওরা কিন্তু ওটাকে মডিফাই করে আবার ভালো মাল মানে ইমপ্রুভমেন্টটা করেছে, ওই জন্য আবার নিয়ে এসেছি ওকে। আজকে অহনার উপরে আমি সব অফার। অহনা দেখতে পাচ্ছি 12 ইঞ্চি হুইল, ডিস্ক ব্রেক। হ্যাঁ, এটা বলে রাখি, সিঙ্গেল লাইটও আছে, ডাবল লাইটও আছে, সব হচ্ছে 12 ইঞ্চি চাকা আছে, 1200 মোটর আছে। কিছু গাড়িতে তোমার ফুট রেস্ট আছে, কিছু গাড়িতে তোমার ফুট রেস্ট নেই। কুবেরের প্রো প্লাস, যেটা তুমি বলে থাকো তোমার কাছে প্রো প্লাস কুবেরের রয়েছে। এদিকে কুবেরের যেটা এখন ফ্যাসিনো মডেল বলে সেটাও আছে, সারথি প্রো আছে যেটা নর্মাল অ্যাক্টিভা মডেল। এদিকে প্রো প্লাস আমি তোমাকে একটা কথা বলে রাখি, প্রো প্লাসে কিন্তু ওই অরিজিনাল এবং কপি দুটো কিন্তু মানে এটা চলছে, মার্কেটে চলছে। আচ্ছা, এটা হচ্ছে কুবেরের, এটা হচ্ছে তোমার ফার্স্ট কপি মাল। কি করে বুঝবেন আপনারা? এর যে ডিকিটা আছে অনেকটা ডিপ থাকে, যেটা অরিজিনাল হয়। আচ্ছা, মানে লোহার যে ব্যাটারি পোরশনটা আছে আর কি। না, এই যে আচ্ছা বুট পেস্ট যেটা, আচ্ছা অনেকটা বড় হয় হচ্ছে তোমার অরিজিনালে, এটা কিন্তু হয় না। আচ্ছা, এটা কিন্তু হয় না। ডিফারেন্স যেটা আছে সেটা একটু বলে দাও, ডিফারেন্সে কি আছে? ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে যে এই যে মনে করো অ্যাক্টিভা প্রোর দুটো কোয়ালিটি আছে, একটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি, এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি। দেখো এর বুট পেস্টটা দেখো, অনেক বড়, অনেকটা বড় না? এখানে ধরো হ্যান্ডেলটাও আছে, এগুলো চোখে দেখা যায়। এছাড়াও কিন্তু আরো অনেক কিছু এদিক ওদিক আছে। এটা হচ্ছে অরিজিনালটা। এবার এদিকে এসো, এটা হচ্ছে ফার্স্ট কপি মাল, ও ফার্স্ট
এই তোমার হচ্ছে বুট পেস, একদম হাফ। হাফ, এখানে কোনো ঝরার জায়গা নেই। এটা হচ্ছে চোখে দেখা যায়, আচ্ছা চোখে দেখা যায় না, সেটা হচ্ছে মোটরের পাওয়ার। ওটা যে মোটর পাওয়ার আছে সেই পাওয়ার এতে নেই। মানে দেখতে একই, দেখতে কিন্তু দেখো সেম 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 একদম সেম দেখতে। উনি কিন্তু কম প্রাইস করছে এইভাবে যে এর জায়গায় ওইটা দিয়ে দিচ্ছে। ডিফারেন্স তাহলে কত আছে দামের ডিফারেন্স? এটাতে গেল প্রো প্লাসের ডিফারেন্স তুমি যেটা বোঝালে, আর কোনো সিঙ্গেল লাইট বা ডবল লাইটে কোনো ডিফারেন্স আছে? একদিন নাই ডিফারেন্স নিয়ে আমি একদিন একটা ভিডিও করবো। আচ্ছা কোয়ালিটি কিভাবে মানে কম করা যায়, কিভাবে প্রাইসিং কম করা যায়, আচ্ছা এটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো। কিন্তু আজকে এটা করবো, আজ বেশি বড় ভিডিও করবো না আজকে। সবাই ওয়েট করছে আমি কি প্রাইস দেবো। একদম, যেহেতু আজকে মহালয়া আছে আর আজকে মহালয়া বাকি, আর 7 দিন বাকি। এই অফারটা 7 দিনের জন্য একদম। আচ্ছা সপ্তমী সকাল অবধি অফারটা ভ্যালিড। শুরু করে দিই, শুরু করে দাও। সিঙ্গেল লাইট, সিঙ্গেল লাইট, সিঙ্গেল লাইট অহনার কালার অপশন দেখিয়ে দিই। এই অহনার যে আচ্ছা আনন্দ দেখতে পাচ্ছি একটা রয়েছে, ওটা বিক্রি হয়নি হয়তো, রয়ে গেছে। আহনা আছে, আহনার অহনা। আচ্ছা সিঙ্গেল লাইট এই অপশনটাও তো আছে। আমি অফার দেবো, অফার দেবে, এটার অফার দেবো। আচ্ছা আহনার অনেকগুলো কালার আছে। হ্যাঁ ওদিকে রেড আছে দেখতে পাচ্ছি, সারথি X1 আছে, কালার অপশন অ্যাভেলেবেল আছে, সবকিছু অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে কাস্টমার প্রাইস দিচ্ছে আজকে 48 ভোল্ট 24 অ্যাম্পিয়ার, 48 ভোল্ট 24 অ্যাম্পিয়ার, যার মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। লিথিয়াম ব্যাটারি, 1 বছরের ওয়ারেন্টি। মানে লিথিয়াম পাওয়ার দিয়ে? হ্যাঁ লিথিয়াম পাওয়ার দিয়ে 1 বছরের ওয়ারেন্টি। দাম রেখেছি হচ্ছে 37,900। 37,900? হ্যাঁ, মানে কোনো গিফট তো নেই তোমার কাছে? এটাই তো গিফট দেবো দেখো না, এটাই তো গিফট। এর সঙ্গে ইন্ডাকশন দেওয়ার দরকার নেই, এছাড়া কোনো ওই হাত পাকা দেওয়ার দরকার নেই, আর ওই চক্র ঘোরানোর দরকার নেই। 37,900। 37,900 ঠিক এই এতেই মানে 48 ভোল্ট 24 অ্যাম্পিয়ার। যদি কেউ এটা 3 বছরের ওয়ারেন্টি দিয়ে নেয়, দাম পুরো মাত্র হচ্ছে 39,900। 39,900 মানে কত টাকা ডিফারেন্স হচ্ছে? 2,000 টাকা ডিফারেন্স। যদি কেউ 2,000 টাকা এক্সট্রা দেয় আমাকে, 1 বছরের জায়গায় 3 বছরের ওয়ারেন্টি হবে। তাহলে 1 বছর নেবে কেন লোকজন? 3 বছর নেবে না কেউ। আমি এবার সবাইকে নিতে ওটা বারণ করবো এবারে একদম, কিন্তু আমার কাছে এই অপশনটা আছে। হ্যাঁ, 1 বছর হচ্ছে তোমার 37,900, আর যদি কেউ 3 বছরের ওয়ারেন্টি দিয়ে নেয় তাহলে হচ্ছে 39,900। ডিফারেন্স হচ্ছে মাত্র 2,000 টাকা। নতুন সেল দিয়ে নতুন ব্যাটারি বুক থেকে চালানো যাবে 3 বছরের যেটা আছে, 3 বছরের ওয়ারেন্টি দিয়ে। নেক্সট এই মডেলটাও বলো, এটাও সিঙ্গেল লাইটের একটু আপার ভার্সন। এটা আপার ভার্সন, এখানে ডিআরএল আছে। হ্যাঁ, আগে যেটা অপশনটা দিলাম এটা কিন্তু আপনি 12 ইঞ্চি চাকাতেও পাবেন এবং 10 ইঞ্চি চাকাতেও পাবেন, এই একই রেটে, একই রেটে পাবেন। আচ্ছা, এটা বলো। এটার হচ্ছে তোমার 12 ইঞ্চি চাকা আছে, এটা তোমার এও রয়েছে, তোমার কি বলে ওই ফুটরেস রয়েছে। এখানে তোমার ডিআরএল আছে। মানে কত টাকা? 2,000 টাকা না 1,000 টাকা? এটার ডিফারেন্স আমি রেখেছি হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা? 1,000 টাকা মানে সিঙ্গেল লাইট মডেলের থেকে 1,000 টাকা বেশি দিলে এই মডেলটা পেয়ে যাবে, তাই তো মুন্না? একদম। তাহলে হ্যাঁ, এটা 1,000 টাকা পেয়ে যাবে। চলো, এটা গেল সিঙ্গেল লাইটের আপার ভার্সনটা। একটু যেগুলো মানে কোয়ালিটি, এটা কোয়ালিটি গাড়ি। হ্যাঁ, যা দেবে আর কি। ডাবল লাইট, ডাবল লাইট, এই যে আহানা ডাবল লাইট, 12 ইঞ্চি চাকা, ডিস্ক ব্রেক, 12 ইঞ্চি চাকা, সবকিছু আছে। ডিআরএল আছে, লাইট আছে, এগুলো সবাই জেনে গেছে। প্রাইস বলো। প্রাইসিং হচ্ছে না ওই তো 2,500 টাকা বেশি পড়বে। 1,000 টাকা বেশি? 2,500 টাকা বেশি পড়বে। 2,500 টাকা, সেটাই বলো। ওর থেকে 2,500 টাকা বেশি পড়বে, ওই যে প্রাইসটা দিলাম ওর থেকে 2,500 টাকা বেশি পড়বে। প্রাইসটা তাহলে আমি একটা কাজ করি, সিঙ্গেল লাইটের পুরো প্রাইসগুলোকে বলে যাই, এবার ওর থেকে কত বেশি হবে সেটা বলে দেবো। সেটা করো, সেটাই করো। হ্যাঁ, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, যার মাইলেজ হচ্ছে 80 থেকে 100। আচ্ছা, 1 ইয়ার ওয়ারেন্টি যদি কেউ নেয় 42,000, 42,000 টাকা। 42,000 টাকায় সিঙ্গেল লাইট পেয়ে যাবে এই ধরনের গাড়ি। সিঙ্গেল লাইট, হ্যাঁ 42,000 টাকা সিঙ্গেল লাইট। আর যদি কেউ এটা 3 বছরের ওয়ারেন্টি নেয় তাহলে হচ্ছে 45,100। আবার 100 টাকা কেন? 45,000। 45, তার মানে হচ্ছে এখানে 3,000 টাকার ডিফারেন্স, 3 বছরের ওয়ারেন্টি। 80 মাইলেজ মনে হয়
1 বছর থেকে আপনারা 3 বছর নিন, বুক ঠুকে চালাতে পারবেন একদম। নেক্সট এবার হচ্ছে 100 থেকে 120 মাইলেজ। এখানে আমি যেটা করতাম আগে সব এরকম বড় বড় ব্যাটারি দিতাম, এবার এটা আর দেবো না। এবারে করবো কি 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি দেবো। মানে ছোট ছোট ব্যাটারি, দুটো ব্যাটারি থাকবে। হ্যাঁ, ছোট ছোট দুটো ব্যাটারি হলে কি হবে, একটা যদি তোমার খারাপও হয় তখন একটা দিয়ে তুমি কাজ চলে যাবে। একদম 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি দিয়ে 100 থেকে 120 না 120 থেকে 130? 120 থেকে 130 হবে। আমি বলেছি না, ডিপেন্ড করছে মানে কি সে কিভাবে চালাবে, চালানো অনেক ডিপেন্ড করে। চলো প্রাইস বলো। 47,500। 47,500? হ্যাঁ, 1 বছরের ওয়ারেন্টি। 50 ক্রস করছে না কিন্তু। আর যদি কেউ 3 বছর ওয়ারেন্টি নেয়, আমি সবাইকে প্রেফার করি আপনি 3 বছর ওয়ারেন্টি নিন, মাত্র 54,000 টাকা। 54,000 আপনি 120-30 নতুন এডি পাবেন। মানে সুইগি জোম্যাটো যারা করে তাদের জন্য তো এটা একদম বেস্ট অফার। হ্যাঁ, এটা ব্যাপারটা আছে যে ওরা কিন্তু যা জোরে চালায়, গাড়ি চালায়, ওদের কিন্তু ওদের জন্য কিন্তু মাইলেজ একটু কমবে, কারণ মানে ওরা কিন্তু ঘুষবাস টানে ম্যাক্সিমাম এতে চালায়। হ্যাঁ, ওরা কিন্তু কিছু মানে না কিছু, একদম। এবং এই কারণে এত অ্যাক্সিডেন্ট হয় এত। একদম। যাই হোক, এবার ডিফারেন্সটা বলো, প্রাইসগুলো কিভাবে বাড়ছে। এই যে দামগুলো বললাম, এর থেকে মাত্র 1000 টাকা একটু দেখিয়ে দাও, তাহলে একটু আরো সুবিধা হবে। দামগুলো দেখানো যাবে? কি করে দেখাবো বলো তো? এই দেখো 48 24 হাতটা পুরো সরিয়ে দাও, এটা স্ক্রিনশট নিয়ে নি। সিঙ্গেল লাইট মডেল, এটা হচ্ছে 48। এগুলো সব সিঙ্গেল লাইটের রেট, তাই তো? সব সিঙ্গেল রেট। আচ্ছা, এখানে দেখিয়ে দিই। এখানে রেট, এটা হচ্ছে 1 বছরের রেট, এটা 3 বছরের রেট, 50 মাইলেজ, 80 মাইলেজ 1 বছরের রেট, 3 বছরের রেট, 60-24 ডুয়েল ব্যাটারি দিয়ে 120 মাইলেজ তুমি লিখেছো যাবেই। এটা 47 হচ্ছে, 47,500 হচ্ছে 1 বছর, 3 বছর হচ্ছে 54,000। এটা হচ্ছে মানে সিঙ্গেল লাইটের। স্ক্রিনশট নিয়ে নিক, আর এরপরে যেগুলো বাড়বে সেগুলো বলে দাও। মানে এটা যেটা বললে 1000 টাকা, 1000 টাকা বাড়লেই হয়ে যাবে, হয়ে গেল। নেক্সট ডাবল লাইট। ডাবল লাইট হচ্ছে তোমার 2500 টাকা বাড়লেই হয়ে গেল। 2500 টাকা বাড়লে দাম দিচ্ছি, এর থেকে 2500 টাকা বাড়লেই হচ্ছে ডাবল লাইট। বাহ, হয়ে গেল। অ্যাক্টিভা মডেল বলো। আচ্ছা, অ্যাক্টিভাটা কিন্তু প্রায় 6,500 থেকে 7,000 টাকা বাড়বে। 6,500 থেকে 7? এটা না, অ্যাক্টিভা মডেলটা। অ্যাক্টিভাটা কোথায় গেল? ওই তো প্রো, এই যে এই মডেলটা। হ্যাঁ, প্রোটা 6,500 থেকে 7 বাড়বে। আচ্ছা, হ্যাঁ, তাহলে অ্যাক্টিভা হয়ে যাবে। এবার আপনারা সবাই যোগ করে নিন, দেখবেন। আর কি প্লাস এটা তো ফার্স্ট কপি বললে। হ্যাঁ, এগুলো ফার্স্ট কপি ছেড়ে দাও। যদি কেউ অরিজিনালটা কেউ নেয়, যেটা অরিজিনাল আছে, হয়তো ওটা হিসেবে দেখতে হবে। তাহলে এটা কত বললে? 6 থেকে 7? হ্যাঁ, ওটা তো 8 থেকে 9। 8 থেকে 9, 2 টাকা ডিফারেন্স। আমি সেই হিসাব করে দিয়ে দেবো। আর কুবেরের এই মডেলটা রয়েছে, ফ্যাসিনো মডেল, এটা যে রয়েছে, এটা ওই 7 থেকে 8। 7 থেকে 8। এইগুলো যা ডিফারেন্স গুলো বলা হলো। আর স্টারলাইট আছে দেখতে পাচ্ছি, ওটার একটাই পড়ে আছে, ওটা আমি কোনো রেট দিচ্ছি না। একটাই স্টারলাইট আসুক, এলা দিয়ে দেবো। একটা কোথায় আছে? এবারে একটা আছে, ওখানে একটা স্টারলাইট আছে মনে হয়। ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি, ওটা যদি হয়ে যায়। স্টারলাইট যেটা আছে দেখে নেব, তাই তো? হ্যাঁ। আর ব্যাপার হচ্ছে যে আমি কোনো খালি গাড়ি এখন আর বেচছি না। আচ্ছা, খালি গাড়ি আমি একটাও আর সেল করবো না, খালি ব্যাটারিও আমি কাউকে দেবো না। আর ডিলারদের জন্য কিছু মানে ডিলারদের জন্য আলাদা রেটটা বললে আর কি, আলাদা প্রাইসিং আছে। ডিলারদের জন্য একটা অন্যরকম একটা প্রাইস দেখেছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু কেউ আমার থেকে খালি গাড়ি চাইবেন না, কারণ খালি গাড়ি আমি এখন আর দিতে পারবো না, আর খালি ব্যাটারিও এখন দিতে পারবো না, কারণ আমার কাছে এখন এত চাপ আছে, সেই চাপগুলো আমাকে আগে ফুলফিল করতে হবে। এটা ফুলফিল করতে আমার আরও 2 মাস সময় লেগে যাবে আমার আরও। আর কি যে প্রবলেম আমি যেটা কমেন্ট থেকে আমি পিক করেছি, সেটা হচ্ছে 1200 ফিনান্স চালু নেই। হ্যাঁ, ওটা খুব শীঘ্রই চালু হবে। এটা একটা সমস্যা, কারণ ওখানে ফিনান্স চালু হচ্ছে না, অনেকে যাচ্ছে ওখানে। জিএসটি এখন ওখানে অ্যাড করতে পারিনি আমি। জিএসটি আমি অ্যাপ্লাই, মানে এই জিএসটি ওখানে অ্যাড করতে হবে তো অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা ওই অ্যাপ্লিকেশনটা আমি করে দিয়েছি, কিন্তু ওটা এখনো আসেনি, অ্যাপ্রুভ হয়ে আসেনি, তাই ওখানে আমি করতে পারছি না। যাদের সত্যি প্রয়োজন তারা এখানে এসে করে নেবে, না তো ক্যাশে নিয়ে নেবে, নাহলে ক্যাশে নিয়ে নেবে। বাজাজ ফিনান্সও তো চালু হয়নি, মানে বাজাজ ফিনান্স সবই আছে আমার, কিন্তু ওটা হচ্ছে ওখানকার অ্যাড্রেসে ওটাকে অ্যাটাচ করতে হবে, সেটা এখনো হয়নি আমার। আর ব্যাটারি এখন আমরা যা বানাচ্ছি আপনারা নিয়ে দেখুন, আমার মনে হয় ঠকবেন না, কারণ আমি এটুকু তো মানে বিশেষযোগ্যতা মানে অর্জন করতে পেরেছি যে আমি কোনো অন্যায় কাজ এখনো অবধি করিনি। আর ঠিককে ঠিক আর ভুলকে হ্যাঁ প্রশ্রয়ও দিইনি আমি। জায়গাটা কেটে দিলে কি বলবো, যাই হোক
টাকার লোভ বেড়ে গেলে কিন্তু মানে সমস্যা আছে, কিন্তু টাকার লোভ বেড়ে যাবে, যেদিন যাবে সেদিন থেকে কিন্তু কোয়ালিটি খারাপ হওয়া শুরু হবে, আর সেটাই কিন্তু ওর হচ্ছে। কার হচ্ছে আপনারা বুঝে নিন। কোশ্চেন মার্ক নাকি? কোশ্চেন মার্ক। তো মোটামুটি একটা রেট দিয়েছিলাম, পুজোর আগে একটা ধামাকা অফার হয়ে গেল আশা করি। ধামাকা অফার হয়েছে এবং আমি যা গ্যাপ রেখেছি আমি আশা করছি 1 বছরে নেবেন না, 3 বছর দিয়ে আপনারা 2000 টাকার গ্যাপ আছে, 3000 টাকার গ্যাপ আছে, শুরু করুন। এটা এমন কিছু বড় গ্যাপ নয় একদম। হ্যাঁ, আর সব জায়গায় মানে ঘুরে আসুন, এসে আমার থেকে এ নিন। ওখানে বলে যে এত কম প্রাইস হিসেবে আমাকে বলার দরকার নেই, ঠিক আছে? একদম পুরো একদম যে প্রাইস দিয়েছে আমিও তো মার্কেট সার্ভে করি, এই প্রাইস নেই কোথাও। দাদা কোত্থেকে এসছে? দাদা কোত্থেকে এসেছেন আপনি? মুর্শিদাবাদে কোথায়? হ্যাঁ, ধুলিয়ান থেকে নিয়ে এসছেন। রাত্রি কটা বাজে এখন বাজে হচ্ছে 8:30। আমার এই ইন্টারভিউ, আমার এটা পরে ভিডিওর পরে ওনার সঙ্গে আমি এক্ষুনি বসবো। উনি ডিলারশিপ নেবেন আমাদের থেকে। তাহলে শেষ করি তাড়াতাড়ি ভিডিওটা, তাড়াতাড়ি শেষ করে দিয়ে পারে একদম। হ্যাঁ, তাহলে সবাইকে একটু বলো কিছু একটা। শুভ শারদিয়া, আপনারা অত্যন্ত ভালোভাবে পুজো কাটান। আর আমি হয়তো আরেকবার হয়তো আসবো, হয়তো সপ্তমীর দিন বা অষ্টমীর দিন হয়তো আরেকবার আসবো, এসে হয়তো এগুলো হয়তো রিপিট করবো, বা অন্য কিছু বলতে পারি, কিছু একটা কিছু নাও বলতে পারি, আবার এক বছরে গায়েব হয়ে যেতে পারি, হতে পারি। কিন্তু সব ডিপেন্ড করছে আমি নিজে ভালো আছি কিনা। একদম, তবে তো অপর লোককে ভালো রাখবো। এই 1 মাস ধরে কিন্তু আমি নিজে ভালো ছিলাম না। যাই হোক, আমি আসছি। আজকে আমার মন ভালো নেই। টাটা। আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আর একটা জিনিস নিয়ে এসেছি, লিথিয়াম ফেরোফসফেট। এটা অনেকেরই মানে ডিমান্ড ছিল ক্লায়েন্টের কাছে আর কি, তাই জন্য আমি জেনেছি। কিন্তু এটা একটা প্রবলেম আছে, এর সাইজ বড় হয় অনেক, এবং এটা কিন্তু সব রকম অ্যাম্পায়ারে পাওয়া যায় না, কারণ এটার যে সেলটা হয় সে সেলটা অনেক বড় সাইজ হয়, এবং এটার লাইফ সাইকেলটাও বেশি, 2500 প্রায় লাইফ সাইকেল, মানে 8 বছর যাবে প্রায় এটা প্রায়। আমি এটা 3 বছরের ওয়ারেন্টি দিয়ে এই ব্যাটারি এনেছি আমি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে। আমি এটা এইভাবে দেখাচ্ছি কারণ এগুলো যদি দেখো 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার হচ্ছে এই সাইজ, এটা যদি আয়নের সাইজ, আর এটা তোমার হচ্ছে এস সাইজ, ডাবল না হলেও প্রায় 1/3। হ্যাঁ, তো এইটা হচ্ছে, কিন্তু এর লাইফ সাইকেল হচ্ছে প্রায় 2500, মানে হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে আপনারা মানে বেচতেই পারেন এটা। কিন্তু আমি এটা 3 বছর ওয়ারেন্টি রেখেছি এই কারণে যে আমি এটা প্রাইসিং কম করে দিই। আচ্ছা, কাস্টমার প্রাইস বলো দেখি, 60 যেটা বানিয়েছো ওটা কাস্টমার প্রাইস, মানে ব্যাটারি প্রাইস আমি আলাদা করে বলবো না বাবা। আচ্ছা, এটা হচ্ছে ডিলারদের জন্য করেছি। ডিলার এসে আসবে, আমরা একটা প্রাইস বলে দেবো, এবং দশ সামান্য একটুখানি হয়তো বেশি পড়বে ব্যাস। হ্যাঁ, কিন্তু এটার আপনাদের কথা বলছি, মানে ডিলারদের বলছি, আপনারা এটা বেচবেন হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি দিয়ে, আমি এটা আপনাকে দেবো 3 বছরের ওয়ারেন্টি। এই কারণে কেন আমি প্রাইসিংটা ডাউন করে দিয়েছি। 3, 5, 15 মানে 350 করে, মানে 300 করে যদি আমি ধরি এভারেজ, তাহলে এমনি হচ্ছে তোমার 1500 সাইকেলে 3 বছর 5 বছর কভার হয়ে যাচ্ছে। একদম, আরো বেশি, এবং সব অরিজিনাল সেল, নতুন সেল দিয়ে করা হয়েছে, ঠিক আছে? এবং এটা আমার কাছে অ্যাভেলেবেল এখন, অনলি ফর ডিলার।